আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। রাত্রে কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম কিন্তু ভাঁজ করেছিলাম না। আর সকালে উঠে ভাবলাম কাপড়গুলো ভাঁজ করে রেখে ওয়ারড্রপে রেখে তারপরে আমি কিচেনে চলে যাব নাস্তা বানানোর জন্য। আজকের দিনটা বা সকালটা সবার কাছে মনে হচ্ছে যেন খুবই আনন্দের। আর স্বাধীনতার পরে যে আনন্দ খুশিটা হয় ঠিক তার চেয়ে আমার মনে হচ্ছে দ্বিগুণ পরিমাণে। 1971 সালের মুক্তিযুদ্ধ আমরা দেখিনি, স্বাধীনতা আমরা দেখিনি, কিন্তু 2024 সালেরটা দেখলাম। আলহামদুলিল্লাহ, কী পরিমাণ যে মানসিক শান্তি সেটা বলে বোঝানোর মতো ভাষা নাই। একদমই অন্যরকম একটা অনুভূতি। একদম মনে হচ্ছে ভিতর থেকে কেমন একটা অনুভূতি, মানে সেটা বলার মতো ভাষা নাই, এতটা ভালো লাগছে। এটুকুই শুধু বলবো, এবার যেন সব কিছু ভালোই সব কিছু হয়। আলহামদুলিল্লাহ, সব কিছু যেন ভালো চলে। আমাদের দেশটা, একজন ভালো মানুষ যেন আমাদের এই দেশটা পরিচালনা করে, আমাদের সুন্দরভাবে আমাদের দেশটা পরিচালিত হয়, সেটাই কামনা করি। আর আজকে সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করেছি নাস্তা দিয়ে, একদম অন্যরকম নাস্তা, ডিম দিয়ে রোল বানিয়ে নিয়েছি রুটি দিয়ে। খুবই টেস্টি ছিল নাস্তাটা, আমার মেয়ে ভীষণ পছন্দ করেছে। আর আমরা তো অনেক মজা করে খেয়েছি সস দিয়ে। ডিম, ক্যাপসিকাম আর মরিচটার পরিমাণ একটু বেশি দিয়েছিলাম রুটির উপরে দিয়ে, জাস্ট রোলটা বানিয়ে নিয়েছি। ভীষণই মজার ছিল নাস্তাটা। সে কারণে ভাবলাম যে কিচেনে যখন আছি রান্নাবান্নার কাজটা আগে শেষ করে তারপরে ঘর গোছানোর কাজটা করে নেব। সে কারণে আমি কাঁকরোল আর আলু দিয়ে ভাজি করতে দিয়েছিলাম। রোলটা বানানোর পরে সেটা হয়ে গেছে। আমি সবসময় ভাজিটা লো হিটে করি, আস্তে আস্তে চুলোতে নাড়ানাড়ি করি, আর আমি ঘরে কর্নার কাজগুলো করে নিই, এইভাবেই করি। দেখি হয়ে গেছে। আর পাশে ইন্ডাকশনে পানি গরম করতে দিয়েছিলাম, মাছ দিয়ে আলু ঝোল করব। জাস্ট 2টা তরকারি হবে, মাংস রান্না আছে। ভাবতেছি একদমই ঝটপট রান্না করে কিচেনটা ক্লিন করে তারপরে আমি ঘরকন্নার কাজগুলো বাকি যেটুকু আছে সেটুকু করে নেব। আজকে বিশেষ করে আমার কাঠের ফার্নিচারগুলো আমি ক্লিন করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে আপনাদের। আমরা তো বিভিন্ন ফার্নিচার দিয়ে ঘর সাজাই, কিন্তু আমার কাছে মনে হয় কাঠই সবচেয়ে বেস্ট ফার্নিচার। কাঠের ফার্নিচার লাইফ টাইম গ্যারান্টি। আমার কাছে মনে হয় যদি ভালো কাঠ দিয়ে করা যায়, সেটা কাঠের ফার্নিচারের বিকল্প কোনো কিছুই হয় না আমার কাছে মনে হয়। আর সেটাকে যদি যত্নে রাখি আমরা, তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে একদমই ঝকঝকে চকচকে থাকে। যারা শুরু থেকে সঙ্গে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে কোথাও কোনো অংশ একটু ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর বেশি ভালো লাগলে শেয়ারও করে দিতে পারেন। আমি ঝটপট রান্নাটা শেষ করে নিচ্ছি, এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি ফার্নিচার ক্লিন করতে চলে এসেছি। শুরুতে আমি 1 সপ্তাহ পর পর ব্রাশ দিয়ে এভাবে ফার্নিচারগুলো ক্লিন করি। আর রেগুলার যে আমি সফট টাওয়ালগুলো থাকে ছোট, সেগুলো দিয়ে আমি মোছামুছি করি। আর 1 সপ্তাহ পর পর আমি এভাবে ব্রাশ দিয়ে, যেহেতু আমার কাঠের ফার্নিচারগুলো সবগুলোই অনেক বেশি ডিজাইন আছে, এভাবে ব্রাশ দিয়ে ক্লিন করে নিলে ভিতরে যে ঝুলঝুল ময়লা বা অনেক বেশি ময়লা জমা হয়ে থাকে, সেগুলো কিন্তু ক্লিন হয়ে যায়। আর বিশেষ করে আমার বাসাটা একদমই রাস্তার পাশে, অনেক ধুলা ময়লা আসে, খুবই কষ্ট হয় আমার এগুলো পরিষ্কার করতে। তারপর আমি 1 সপ্তাহ পর পর এভাবে ব্রাশ দিয়ে ক্লিন করি।
আমি ফার্নিচারগুলো খুব সুন্দর করে ব্রাশ দিয়ে ক্লিন করে তারপরে সফট টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। এবার আমি ফার্নিচারকে একদম বার্নিশিংয়ের মতো ঝকঝকে চকচকে করার জন্য জাস্ট একটু মোটা যে টাওয়েল টিস্যুগুলো থাকে সেটাতে আমি একটু অলিভ অয়েল নিয়েছি, আর এভাবে পুরো আমি ফার্নিচারে এভাবে মাখিয়ে নিচ্ছি, এভাবে দিয়ে দিচ্ছি আমি। আর দেখতে পারতেছেন যে কতটা ঝকঝক চকচক করছে, একদম গ্লেজ দিচ্ছে। এভাবে আমার ফার্নিচারগুলো একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করে রাখি আমি। বিশেষ করে কাঠের ফার্নিচার আমার সবসময় এমনই চকচকে থাকে প্রতিটা ফার্নিচার। জাস্ট একটু অলিভ অয়েল দিয়ে কিন্তু আমি এভাবে মুছে নিই, তারপরে একদম মনে হয় যেন বার্নিশ করা, একদম চকচক করে, দেখলে মনে হয় একদম নতুন নিয়ে এসছে রং করে, মানে তেমনই মনে হয় দেখে, এতটা ভালো লাগে দেখে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। সব কাজ শেষ করে কিন্তু দুপুরের লাঞ্চটা আমরা রেডি করে নিয়েছি। এখন শাওয়ার নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। তারপরে দুপুরের পরে বিকেলের জন্য একটা মজার আয়োজন করব ভেবে রেখেছি। আর এই যে কথা সেই কাজ, অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাইরে যে পরিবেশ ছিল যে কিন্তু খাওয়ার মতো পরিবেশ ছিল না, সে কারণে ভাবলাম যে বাসাতেই করে নিই। ফুচকার জন্য আমি যে টকটা থাকে সেটা আমি রেডি করে নিয়েছি। তেঁতুল অনেকটা সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে একটু শুকনো মরিচ, বিট লবণ, নরমাল যে লবণ সেটা দিয়েছি, চিনি দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি, আর দিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর কাঁচা মরিচ দিয়েছিলাম, শুকনো মরিচও দিয়েছিলাম। এগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার যে আমি ফুচকাটা ভাজবো তার জন্য আমার ছোট্ট একটা কড়াই আছে, সেটা আমি নিয়ে নিলাম। এটা ধুয়ে তারপর আমি ভেজে নিব। সবসময় আসলে বাহির থেকে ফুচকাটা খাওয়া হয় বা নিয়ে এসে খাওয়া হয়, বাসাতে থাকার পরে খুব কমই ভেজে খাওয়া হয়। আজকে যেহেতু খুবই খেতে ইচ্ছে করছিল, ভাবলাম যে আজকে বাসাতে ভেজে খাই। আর ভর্তাটাও করে নিয়েছি আমি আগে থেকেই। এখন শুধু আমি ফুচকাটা ভেজে নেব। আর এই যে দুই বয়াম ফুচকা ছিল আমার, এক বয়াম শেষ আর একটা বয়াম আছে। এটাই এখন আমাদের অনেক দিন চলে যাবে। মাঝে মধ্যে এখন ভাবতেছি যে ভেজে ভেজে খাবো, বাসারটাই আসলে স্বাস্থ্যসম্মত হয়। বাইরেটা খেতে অনেক বেশি মুখরোচক হলেও বাসাতে যেটাই আমরা তৈরি করি না কেন সেটাই কিন্তু স্বাস্থ্যসম্মত ভালো। এখন ফুচকাগুলো ভেজে নিচ্ছি আমি। ফুচকা ভাজা শেষে আমরা খাবারের জন্য বসে গেছি। আর ভর্তাটা তো আগে করা ছিল, নর্মালি যেভাবে ভর্তা করি সেভাবেই করে রেখেছিলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার মেয়েও ফুচকা অনেক বেশি পছন্দ করে। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।